লাইফ সায়েন্সে ক্লাস 10-এর লাইফ সায়েন্স চ্যাপ্টার 1 জীব জগতের নিয়ন্ত্রণ। চলন হলো যখন জীব পরিবেশের একটি স্থানে দাঁড়িয়ে যখন সে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলা হয়। আর গমন হলো যখন জীব একটি স্থান থেকে অন্য স্থানে যায় খাদ্য সংগ্রহের জন্য, তখন তাকে গমন বলা হয়। চলন ও গমনের পার্থক্য হলো জীব একটি জায়গায় দাঁড়িয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, এবং জীব যখন একটি জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে তখন তাকে গমন বলা হয়। রুই মাছের বিভিন্ন পাখনাগুলির কাজ কি? রুই মাছের বক্ষ পাখনা যা তাকে জলের মধ্যে চলাফেরা করতে সহায়তা করে। শনি পাখনা যা তাকে জলে এক জায়গা থেকে অন্য স্থানে চলাফেরা করতে সহায়তা করে। পৃষ্ঠ পাখনা যা তাকে জলের মধ্যে ওঠানামা করতে সহায়তা করে। এবং পায়ু পাখনা যাকে জলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। আর পুচ্ছ পাখনা জলের মধ্যে দিক পরিবর্তন করতে সহায়তা করে। আর গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য হলো, গুরু মস্তিষ্ক হলো যা মস্তিষ্কের অগ্রভাগে সর্ববৃহৎ অংশটি, যা চিন্তা, স্মৃতি, ভয়, বিস্মৃতি, আতঙ্ক, লজ্জা প্রভৃতির সাথে জড়িত। আর লঘু মস্তিষ্কের ক্ষুদ্রতম শেষের পশ্চাৎভাগে অবস্থিত, যা দেহের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চয় করতে চলাফেরা করতে সহায়তা করে, এবং যা চিন্তা, স্মৃতি, বিস্মৃতি, ভয় প্রভৃতির সাথে জড়িত নয়। এটি দেহকে অঙ্গ প্রত্যঙ্গে সঞ্চয় করতে চলাফেরা করতে সহায়তা করে। তা গুরু মস্তিষ্ক কাকে বলে? মস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি গুরু মস্তিষ্ক। এটি চিন্তা, স্মৃতি, ভয় প্রভৃতিতে সহায়তা করে, এবং এটি 5 ভাগে ভাগ করা যায়। মস্তিষ্কের সব থেকে বড় অগ্রভাগে অবস্থিত। লঘু মস্তিষ্ক কাকে বলে? লঘু মস্তিষ্ক ছোট আর পশ্চাৎ ভাগে অবস্থিত। এটি দেহকে অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করতে এবং দেহকে চলাফেরা করতে সহায়তা করে। আর যখন দরজার শব্দ হয় তখন আমরা বাহকের মাধ্যমে কিভাবে সাড়া দিই? যখন দরজার শব্দ হয় তখন আমরা বাহক অর্থাৎ কানের মাধ্যমে সেটি মস্তিষ্কের স্নায়ু কেন্দ্রে সেটি পৌঁছায়, এবং সেই উদ্দীপনা পৌঁছানোর পরে আমরা আজ্ঞাবহ গ্রাহক হাতের দ্বারা দরজা খুলি, এবং এখানে পায় বেশি হলো কারকের কাজ করে। আর জ্ঞানেন্দ্রিয়গুলো কাকে বলে? যে বাহকের মাধ্যমে পরিবেশের উদ্দীপকের যে থেকে আমরা যে উদ্দীপনা সংগ্রহ করি তা যখন মস্তিষ্ক অর্থাৎ মূল স্নায়ুকেন্দ্রে পৌঁছায়, যে বাহকের মাধ্যমে পৌঁছায় তাকে জ্ঞানেন্দ্রিয় বলা হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক 5 ভাগে ভাগ করা হয়। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি কি? থ্যালাসেমিয়া রোগ হলো যে রোগ রক্তকণিকা কমে যায় এবং হিমোগ্লোবিন অভাব হয়, লোহিত রক্তকণিকা কমে যায়, এই রোগের লক্ষণগুলি হলো, এবং চোখে ছানি পড়ে। আর তাদের স্নায়ুকাণ্ডের কাজ হলো, স্নায়ুতন্ত্র বা স্নায়ুকাণ্ড হলো যা